ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের সমান্তর প্রগতি সংক্রান্ত ভিডিও ক্লাসের পার্ট 11তে চলে এলাম। দীর্ঘ উত্তরধর্মী তিনটি অঙ্ক না, তিনটি বোধহয় সময় পাবো না, দুটি অঙ্ক তোমাদের আমি আলোচনা করে দেব। তো দীর্ঘ উত্তরধর্মী 11 নম্বর অঙ্কটি আমি প্রথমে শুরু করলাম। এখানে বলা আছে তিনটি ধনাত্মক সংখ্যা a, b, c সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই রুট বি প্লাস রুট সি, 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, 1 ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি সমান্তর প্রগতিতে আছে। তার মানে 11 নম্বর দীর্ঘ উত্তরধর্মী 11 নম্বর অঙ্কটা আমি কিন্তু দীর্ঘ উত্তরধর্মী বলে দিচ্ছি, আর লিখবো না। 11 নম্বর অঙ্কটা এইরকম বলতে চাচ্ছে যে এ, বি, সি সমান্তর প্রগতিতে আসে, এপিতে আসে, এরিথমেটিক প্রোগ্রেশনে আসে। তোমাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে যে 1 ডিভাইডেড বাই রুট বি প্লাস রুট সি, রুট বি প্লাস রুট সি, তারপরে 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, রুট সি প্লাস রুট এ, তারপরে 1 ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি, রুট এ প্লাস রুট বি এরাও সমান্তর প্রগতিতে আছে। এটা তোমাদের দেখাতে হবে। তাহলে দেখাতে গেলে আমি যদি একবার এখানে তো এরা এ বি সি এপিতে আসে, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারবো বি মাইনাস এ ইজ ইকাল টু সি মাইনাস বি। এবার যদি আমি প্রমাণ করে দিতে পারি যে এইটা মাইনাস এটা, অর্থাৎ দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তার মানে যদি আমি এরকম প্রমাণ করে দিতে পারি আর কি, 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, রুট সি প্লাস রুট এ বিয়োগ 1 ডিভাইডেড বাই রুট বি প্লাস রুট সি ইজ ইকাল টু, কোনটা করলাম, দ্বিতীয় মাইনাস প্রথম, এইবার তৃতীয় মাইনাস দ্বিতীয়, তার মানে 1 ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি, আর মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ। এইটা যদি আমি কোনো ক্রমে প্রমাণ করে দিতে পারি এইখান থেকে কি বলছে তোমার এ বি সি তোমার হচ্ছে এপিতে আসে, অর্থাৎ সমান্তর প্রগতিতে আসে। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিই বি মাইনাস এ ইজ ইকাল টু সি মাইনাস বি। ঠিক এইখান থেকে যদি আমরা এইটা প্রমাণ করে একবার দাঁড় করাতে পেরেছি, তাহলে আমরা সোজাসুজি বলে দেব যে এটা সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমি অঙ্কটা শুরু করলাম, এখানে আনসার শুরু করলাম, অঙ্কটা শুরু করে দিলাম। অঙ্কটা শুরু করলাম মানে হচ্ছে তোমার, যেহেতু এখানে আনসার শুরু করলাম, আনসার, আচ্ছা, যেহেতু এ, বি, সি সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে, সুতরাং আমি বলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, সুতরাং বি মাইনাস এ ইজ ইকাল টু সি মাইনাস বি। এটা একদম পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া যায়। এখন এইখান থেকে আমি লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট, এটাকে রুট বি তার হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার, মাইনাস এটাকে রুট এ তার হোল স্কোয়ার করে দাও, নাহলে রুটগুলো আসবে কোত্থেকে, কারণ এখানে রুট আছে, আর এইটাকে করে দাও রুট সি তার হোল স্কোয়ার, আর মাইনাস এটাকে করে দাও রুট বি তার হোল স্কোয়ার। এবার এক কাজ করো, এখান থেকে তোমরা চলে যাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমি লিখতে পারি রুট বি প্লাস রুট এ, রুট বি প্লাস রুট এ ইন্টু রুট বি মাইনাস রুট এ, ইন্টু রুট বি মাইনাস রুট এ। আর এইখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি রুট সি প্লাস রুট বি প্লাস রুট সিও লেখা যাবে পরে, আর ইন্টু হচ্ছে রুট সি মাইনাস রুট বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা আমি খাটালাম। এইবার আমি এক কাজ করব, বজ্রগুণনের উল্টো পদ্ধতি, রুট বি মাইনাস রুট এ আমার এখানে থেকে গেল, রুট বি মাইনাস রুট এ থেকে গেল, এর নিচে আমি নিয়ে আসলাম এটাকে রুট সি প্লাস রুট বি, বা রুট বি প্লাস রুট সি, যেটাই লেখো না কেন, রুট বি প্লাস রুট সি, একই ব্যাপার আর কি। আর ওইদিকে কি তোমার রয়ে গেল,
ওইদিকে রুট সি মাইনাস রুট বি আসে, রুট সি মাইনাস রুট বি আসে। আর নিচে আমি কাকে নিয়ে আসবো, নিচে রুট বি প্লাস রুট এ বা রুট এ প্লাস রুট বিও লিখতে পারো, কোনো ক্ষতি নেই। রুট এ প্লাস রুট বি প্লাস রুট এ। আচ্ছা, এইবার এক কাজ করি, উভয় পক্ষকে রুট সি প্লাস রুট এ দিয়ে আমরা গুণ দিয়ে দেই, রুট সি প্লাস রুট এ। এই যে এটাকেও গুণ দিয়ে দেবো, এটাকেও গুণ দিয়ে দেবো, রুট সি প্লাস রুট এ। তাহলে রুট সি প্লাস রুট এ, তাহলে এটা থেকে গেল কিন্তু রুট বি মাইনাস রুট এ, এখানে রুট বি প্লাস রুট সি আসে। কী দিয়ে গুণ দিতে যাচ্ছি, রুট সি প্লাস রুট এ দিয়ে গুণ দিই, রুট সি প্লাস রুট এ। আর এটাকেও, এটা যা আসে উপরে যা আসে থেকে গেল রুট সি মাইনাস রুট বি। আর এইখানে কি আসে, রুট এ প্লাস রুট বি, এটা আছেই। আর তার সঙ্গে গুণ দেবো আমি, না তোমার কি রুট সি প্লাস রুট এ দিয়ে কী করবো, ভাগ দেবো। রুট সি প্লাস হচ্ছে রুট এ দিয়ে ভাগ দিলাম। কি করলাম, এখানে লিখে রাখলে সব থেকে ভালো হয়। আমি আর লিখছি না, কারণ লিখলেই আমার সময়টা বেশি খরচ হয়ে যাচ্ছে। তোমরা এখানে অতি অবশ্যই লিখবে যে উভয় পক্ষকে রুট সি প্লাস রুট এ দ্বারা ভাগ করে পাই। এইবার এক কাজ করো, এইখানে কি নেই, এ আছে বি আছে, সিটা নেই। এখানে বি আছে সি আছে, এটা নেই। এইটার একটু আমদানি করতেই হবে, উপায় নেই আর কি। তাহলে আমি এক কাজ করি, এখানে তোমার রুট বি প্লাস রুট সি, এই দেখো রুট বি প্লাস রুট সি। আর রুট সিটা বেশি লিখে ফেললাম, তাহলে মাইনাস রুট সি করে দাও, মাইনাস রুট সি। আর তারপরে মাইনাস রুট এটা আসে, আগের থেকেই ছিল। এইবার নিচেরটা যথারীতি লিখে যাও, রুট বি প্লাস রুট সি, রুট বি প্লাস রুট সি প্লাস রুট এ, এটা থেকে গেল। এইখানে দেখো, এখানে কি নাই, এখানে বি সি আছে, এ নাই। এটা আমদানি করো, তাহলে রুট সি মাইনাস রুট সি আর মাইনাস হচ্ছে রুট বি আছে, প্লাস করে দাও রুট এ, আর মাইনাস করে দাও রুট এ। আর নিচে যা আছে তাই লেখো, কি আছে, রুট এ প্লাস রুট বি, আর হচ্ছে রুট সি প্লাস রুট এ। এইবার একটা কাজ করবো আমি, এই দুইটাকে আলাদা নেবো, এই দুইটাকে আলাদা নেবো। এখানে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এ আর বিকে এক জায়গায় রাখবো। তোমার সুন্দর করে একটা প্লাস আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা এক জায়গায় করবো আর কি। তাহলে এখানে এক কাজ করি আমি, ইমপ্লাইজ দ্যাট এখানে রুট বি প্লাস রুট সি, এটাকে আমি তোমার ব্র্যাকেটে নিলাম। আর এইখানে মাইনাস চিহ্ন দিয়ে রুট সি প্লাস রুট এ, তোমার রুট সি প্লাস হলো রুট এ, এটা নিলাম। আর নিচে আমার যা আছে তাই থাকলো, রুট বি প্লাস রুট সি, আর হচ্ছে রুট সি প্লাস রুট এ। আমি লিখে গেলাম যা আছে তাই। এইবার এটা বাই এটা করবো আর কি। তাহলে এখানে কি করব, এখানেও তাই করব, রুট এ তোমার হচ্ছে এখানে করবো রুট সি প্লাস রুট এ, এটাকে আর এটাকে নিলাম। তাহলে রুট সি প্লাস রুট এ, এই দুটাকে নিয়ে নিলাম। আর এই দুইটার মধ্যে মাইনাস চিহ্ন কমন নিলাম, নিলে আমার আসবে রুট এ প্লাস রুট বি। আর নিচে কি আছে, রুট এ প্লাস রুট বি। আর এখানে কি আছে, রুট সি প্লাস রুট এ। এইবার আমি আর কিছু করব না, এবার আমি সুন্দর করে এটাকে এটা বাই এটা করে ভাঙিয়ে দেবো। তাহলে অনেকগুলো টার্ম আসবে। তোমার কি ইমপ্লাইজ দ্যাট উপরে রাখলাম রুট বি প্লাস রুট সি, আর নিচে লিখলাম, এই গোটাটাই লিখতে হবে, রুট বি প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট এ, এটা লিখে ফেললাম। মাঝখানে মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্নটা বুঝে নিও, মাইনাস চিহ্ন। তারপরে হচ্ছে উপরে থাকবে তোমার রুট সি প্লাস রুট এ, আর নিচে কি থাকবে, নিচে থাকবে এই গোটাটাই, রুট বি প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট এ, এইরকম হবে আর কি। এটাও তাই হবে। এটা কি হবে, এটা হয়ে যাবে তোমাদের প্রথমটা আসবে তোমার রুট সি
রুট সি প্লাস রুট এ, এটা উপরে থাকবে, আর নিচে থাকবে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট সি প্লাস রুট এ, এই যে এই পর্যন্ত থাকবে। মাঝখানে কী চিহ্ন? মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে উপরে কি থাকবে? রুট এ প্লাস রুট বি, আর নিচে এই দুইটাই থাকবে, রুট এ প্লাস রুট বি ইন্টু হচ্ছে রুট সি প্লাস রুট এ। দেখবে একটু বুঝে নেবে আর কি। এই যে আমার তোমার কি ভাঙিয়ে দেওয়ার পরে দেখো এখানে সুন্দর কাটাকাটি যাচ্ছে, কিন্তু কাটাকাটি কোনটা? এই যে রুট বি প্লাস রুট সি, এই দুইটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এই দুটো এইটার সঙ্গে এটা কাটাকাটি গেল। আবার এইখানে দেখো রুট সি প্লাস রুট এ, এই যে এটার সঙ্গে এটা কাটাকাটি গেল। আবার রুট সি প্লাস রুট এ, এইটার সঙ্গে এই যে এটা কাটাকাটি গেল। আবার এইখানে রুট এ প্লাস রুট বি, এইগুলো সব কাটাকাটি চলে গেল। এবার আমার কি দাঁড়াবে অবস্থাটা? আমি একটু উপরের দিকে লিখছি, উপরের দিকে না লিখলে অঙ্কটাকে শেষ করতে পারবো না। তাহলে উপরের দিকে লিখলে আমার এখন কি দাঁড়াবে দেখা যাক। দেখি এটা কেটে গেছে, তাহলে 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, তাহলে ইমপ্লাইজ দ্যাট 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ মাইনাস 1 ডিভাইডেড বাই root b plus root c minus 1 divided by root b plus root c equal to, এবার ওইদিকে কি দাঁড়ালো দেখো দেখি, এইদিকে দাঁড়ালো 1 divided by root a plus root b, 1 divided by root a plus root b আর মাইনাস দাঁড়ালো 1 divided by root c plus root a minus 1 divided by root c plus হচ্ছে root এই পর্যন্ত আমাদের আসলো। এবার আমি বিষয়টাকে একটু খালি করে লিখবো, একটু উল্টিয়ে লিখবো, আর কিছুই লিখবো না। মানে তোমাদের যে জিনিসটা বের করার কথা ছিল সেই জিনিসটা কি করে বের হতে পারে আর কি। তাহলে এক কাজ করি আমি, এই তোমার হচ্ছে রুট বি প্লাস রুট এ, মানে এইটাকে রুট সি প্লাস এটাকে এদিকে লিখতেছি, আর এটা পুরোটাকে উল্টিয়ে দিচ্ছি আর কি। তাহলে আমার দাঁড়াবে তোমার 1 ডিভাইডেড বাই রুট বি প্লাস রুট এ, একই ব্যাপার, রুট এ প্লাস রুট বি উলট পালট করে লিখতেছে, মাইনাস রুট সি প্লাস মাইনাস এই যে এটা লেখো 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, আর ডান দিকে যা আছে সেটা বাম দিকে যা ছিল এদিকে নিয়ে আসো, 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, 1 divided by root c plus root a minus 1 divided by root b plus root c, আর কিচ্ছু বললাম না, একটু উল্টিয়ে লিখলাম আর কি। তাহলে রুট সি প্লাস রুট এ, এইবার একটা আমি কাজ করি, একটা তোমার মাইনাস চিহ্ন আমি এখান থেকে কমন নেই, অর্থাৎ আমি যে জিনিসটা তোমাদের লিখে দেখিয়েছিলাম সেই জিনিসটাই এনে দিতে যাচ্ছি আর কি। তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে এইখানে কি দাঁড়াবে? এটা আগে আসবে, এটা তোমার পরে যাবে। আচ্ছা, রুট সি প্লাস রুট এ কি দাঁড়ালো? রুট বি প্লাস রুট এ মাইনাস রুট সি প্লাস রুট এ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ মাইনাস 1 ডিভাইডেড বাই রুট বি প্লাস রুট সি বা রুট সি প্লাস রুট বি, একই ব্যাপার। তাহলে এইখান থেকে আমি তোমার এখান থেকে আসতে পারি আমি, ইমপ্লাইজ দ্যাট 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, 1 ডিভাইডেড মাইনাস 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট বি, মাইনাস 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট বি, মাইনাস 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট সি প্লাস তোমার রুট বি, আর এদিকে নিয়ে আসতে পারি আমি ইচ্ছে করলে 1 ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি, 1 ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি মাইনাস 1 ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, রুট বি প্লাস তোমার রুট এ। তাহলে এইবার আমি দেখতে পাচ্ছি, একটা জিনিস দেখতে পাচ্ছি, এইটাকে যদি আমি প্রথমটা ধরি, তোমার এটাকে প্রথম ধরি, আর এটাকে যদি দ্বিতীয় ধরি, আর এইটা তাহলে হয়ে যাচ্ছে তোমার তৃতীয়, আর এটা হয়ে যাবে আবার দ্বিতীয় হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে 1 ডিভাইডেড বাই, সুতরাং লিখে এবার লাস্ট কথাটা লিখে দাও, 1 ডিভাইডেড বাই
ওয়ান ডিভাইডেড বাই তোমার কি বি প্লাস সি, তোমার বি রুট বি প্লাস রুট সি, রুট বি প্লাস রুট সি, আমরা এইটার কথা লিখতে চাচ্ছি, রুট বি প্লাস রুট সি। আর কি, আর একটা হচ্ছে তোমার ওয়ান ডিভাইডেড বাই রুট সি প্লাস রুট এ, রুট সি প্লাস রুট এ, রুট এ, রুট এ, আর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই তোমার রুট এ প্লাস রুট বি, রুট বি সমান্তর প্রগতিতে আছে, নিচে লিখে দাও সমান্তর, সমান্তর প্রগতিতে, সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। আচ্ছা, এটা তোমার হচ্ছে দ্বিতীয়, তোমার দ্বিতীয়, দ্বিতীয়টার থেকে প্রথমটা বাদ যায়, এই যে দ্বিতীয়টার থেকে প্রথমটা বাদ যায়, এটা দ্বিতীয়, এই যে এইটা হচ্ছে দ্বিতীয়টা, এই যে দেখো এই যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টার থেকে প্রথমটা বাদ, আর হচ্ছে তৃতীয়টার থেকে দ্বিতীয়টা বাদ, দেখো এক এসে গেছে, তাহলে এরা কি থাকবে, এরা সমান্তর প্রগতিতেই থাকবে। আচ্ছা, তারপরে চলে যাও দেখি নেক্সট আমার কি অঙ্ক আমি এখানে ইয়ে করে রেখেছি, দেখি পরের অঙ্কটা কি বলতে চাচ্ছে। পরের অঙ্কটা যেটা আমি সিলেকশন করে রেখেছি তোমাদের জন্য 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর বলছে যে A1 A2 A3, 12 নম্বর অঙ্কটা একটু বলে দিই, বা 12 নম্বর অঙ্কটা যদিও তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে তোমরা তোমার ইয়ে করে রাখবে, তোমার বইটার প্রশ্নটা ভালো করে দেখে রাখবে। 12 নম্বর বলছে A1 A2 A3, A1 A2 A3 এইরকম করে ডট 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 এ তোমার এন পর্যন্ত আসে, এন পর্যন্ত আসে, এরা নাকি সমান্তর প্রগতিতে আসে, এরা বলে দিয়েছে যে এরা হচ্ছে এপিতে আসে, এপিতে আসে। প্রশ্নটাতে বক্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের, এরা এপিতে আসে। এবার দেখাতে বলছে কি, যে শো দ্যাট কি দেখাতে বলছে, ওয়ান ডিভাইডেড বাই A1 A2, ওয়ান ডিভাইডেড বাই A1 A2 প্লাস ওয়ান ডিভাইডেড বাই A2 A3, তারপরে প্লাস ওয়ান ডিভাইডেড বাই A3 A4, এইভাবে চলবে, চলতে লাস্টে আসবে তোমার ওয়ান ডিভাইডেড বাই তোমার কি n-1, n-1 ইন্টু an ইজিক্যাল টু, আমাকে প্রমাণ করতে বললো n-1 ডিভাইডেড বাই A1 ইন্টু an, A1 ইন্টু an, এইগুলো আমাকে প্রমাণ করে দেখাতে বললো। এই যে, তাহলে আমি এখন অঙ্কটা কোথার থেকে শুরু করব, যেহেতু আমি জানি যেখানে সমান্তর প্রগতিতে আছে সেই জায়গাটার থেকে আমি শুরু করব। তাহলে আমি শুরু করব অঙ্কটা এইখান থেকে, যে যেহেতু A1 A2 A3 A4, A1 A2 A3 A4, যেহেতু এটা শুরু করলাম আমি অঙ্কটার আনসার শুরু হয়ে গেল, কলমটা পাল্টাতে হবে। আচ্ছা, আনসার শুরু হয়ে গেল, দেখো যেহেতু তোমার কি A1 A2, যেহেতু A1, A2, A3, A4, ডট 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 একেবারে লাস্টে an কি আছে, সমান্তর প্রগতিতে আছে, সমান্তর, এটা বলে দিয়েছে সমান্তর প্রগতিতে আছে, বেশ লিখে রাখলাম। আচ্ছা, ধরি সাধারণ অন্তরটা হচ্ছে ডি, সাধারণ অন্তর, আমরা যা ধরি তাই ধরছি আর কি, সাধারণ অন্তর সমান সমান ডি। তাহলে আমি এইখান থেকে কি লিখতে পারি, সুতরাং A2 মাইনাস A1 সবগুলো সমান হবে, সমান সমান A3 মাইনাস A2 সমান সমান A4 মাইনাস A3, A4 মাইনাস A3, এরকম করে ডট ডট চলতেই থাকবে, চলতে কি হবে, an মাইনাস an-1, এগুলো সবগুলো রেজাল্ট হবে তোমার ডি, কারণ যেহেতু ওরা সমান্তর প্রগতিতে আছে, তাহলে সবগুলোর রেজাল্ট হয়ে যাবে তোমার কি ডি, সবগুলোরই রেজাল্ট হয়ে যাবে ডি। এইবার তাহলে আমি তোমার আর একটা জিনিস বের করতে পারি এখান থেকে, সুতরাং an ইজিক্যাল টু, মানে লাস্টের যে, সুতরাং an লাস্টের মানে nতম পদটা, nতম পদ আমরা কি করে বার করি, প্রথম পদ এখানে কত, A1 যোগ n-1 ইন্টু হচ্ছে তোমার ডি। তাহলে এইখান থেকে তোমার an-A1 কত হচ্ছে, এইখান থেকে দেখো an আর মাইনাস হচ্ছে A1 ইজিক্যাল টু
n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখান থেকে সুন্দর আমি তোমার কি এই এন মাইনাস এ ওয়ান ইজিক্যাল টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ইচ্ছে করলে আমি ডি এর মানটাও বের করে রাখতে পারি। তো ডি এর মানটা বোধ হয় আমার লাগবে না, সম্ভবত লাগবে না। এই অবস্থায় আমি এটাকে ব্যবহার করতে পারবো। এখন হচ্ছে বাম পক্ষ। এখন এখন বাম পক্ষ মানে যেটা প্রমাণ করতে বলছে, এই বাম পক্ষটা আমি লিখে ফেললাম। বাম পক্ষটা কি দিছে? ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এ টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু এ থ্রি। আর লিখছি না, আর লেখার প্রয়োজন পড়বে না। তারপরে লাস্টেরটা লিখে দেই, তাহলে হবে ডট 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 দিয়ে ওয়ান ডিভাইডেড বাই এ এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, আর সঙ্গে হচ্ছে এ এন। এইরকম হচ্ছে আমার বাম পক্ষটা ছিল। তাহলে বাম পক্ষটা তাহলে এক কাজ করতে পারি, আমি এইটাকে সমান সমান আমি এইখানে একটা ওয়ান বাই ডি লাগিয়ে দিলাম। আর এইগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে এটা ডি বাই এ ওয়ান এ টু, এটাকে করলাম ডি বাই এ টু এ থ্রি ডট ডট ডট, এইটাকে করলাম ডি ডিভাইডেড বাই এ এন মাইনাস ওয়ান এ এন, এইরকম করে রেখে দিলাম। এইবার ডি এর পরিবর্তে আমি কি বসাবো? যেগুলো বের করে রাখছি এ টু মাইনাস এ ওয়ান। তাহলে আমার এখানে ওয়ান বাই ডি থাকলো, ওয়ান বাই ডি থেকে গেল। এইখানে ডি এর পরিবর্তে লিখলাম এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এ টু, আর এইখানে লিখলাম তোমার এ থ্রি মাইনাস এ টু, এ থ্রি মাইনাস এ টু, এই যে দেখো ডি, এ থ্রি মাইনাস এ টু, এ থ্রি মাইনাস এ টু ডিভাইডেড বাই এ টু এ থ্রি। এইবার এরকম করে যেতে 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 এইখানে করবো আমি লাস্টে কি করবো? লাস্টে করবো এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান। ওই যে দেখো ডি, এই যে ডি বলা আছে, ডি এর পরিবর্তে লিখছি। তাহলে এ এন মাইনাস ওয়ান আর হচ্ছে এ এন আমি লিখে ফেললাম। এইবার মাঝখানে ভেঙে দাও, মাঝখানে ভেঙে দিলে এটা দাঁড়াবে ওয়ান বাই ডি, মাঝখানে ভেঙে দিলে এটা এ টু বাই এ ওয়ান এ টু, আর মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান এ টু। এবার এখানে কি দাঁড়াবে? প্লাস এ থ্রি ডিভাইডেড বাই এ টু এ থ্রি, তারপরে মাইনাস এ টু ডিভাইডেড বাই এ টু এ থ্রি, এরকম করে আসতে থাকবে। আর লাস্টেরটা কি আসবে? প্লাস ডট 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 প্লাস হচ্ছে তোমার এ এন ডিভাইডেড বাই এ এন মাইনাস ওয়ান ইন্টু এ এন, আর লাস্টে মাইনাস চিহ্ন দিয়ে এ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এন মাইনাস ওয়ান ইন্টু এ এন, এইরকম আসবে। এইরকম আসার ফলে এবার দেখো এখানে এ টু কেটে যায়, এইখানে এ ওয়ান আর এ ওয়ান কেটে যায়, এইখানে এ থ্রি আর এ থ্রি কেটে যায়, এখানে এ টু আর এ টু কেটে যায়, এখানে এ এন আর এন কেটে যায়, এখানে এন মাইনাস ওয়ান আর এন মাইনাস ওয়ান কেটে যায়। যাওয়ার পরে আমার কি আসে? সমান সমান ওয়ান বাই ডি, ওয়ান বাই ডি, এখানে আমি রাখলাম ওয়ান বাই এ ওয়ান, এই যে দেখো এখানে ওয়ান বাই এ ওয়ান মাইনাস এইখানে হচ্ছে ওয়ান বাই এ টু, ওয়ান বাই এ টু, আর এখানে আসতেছে প্লাস আবার পাশাপাশি ওয়ান বাই এ টু, আর মাইনাস ওয়ান বাই এ থ্রি, মাইনাস ওয়ান বাই এ থ্রি। এবার ডট 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 দিলাম, তারপরে লাস্টের দুটো লেখো কি হবে? ওয়ান ডিভাইডেড বাই এ এন মাইনাস ওয়ান আসবে, আর লাস্টে কি আসবে? লাস্টেরটা কি আছে? ওটা কি মাইনাস এ এন মাইনাস ওয়ান না, এইখানে তোমার এ এন মাইনাস ওয়ান আর এখানে এ এন, তাহলে মাইনাস থাকলো তোমার ওয়ান ডিভাইডেড বাই এ এন, এইরকম আসলো আর কি। আচ্ছা, তাহলে সেটাই যদি এসে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি এখন দেখো এই যে ওয়ান বাই এ টু আর ওয়ান বাই এ টু, এই যে দেখো কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, এখানে মাইনাস ওয়ান বাই এ থ্রি আছে, ঠিক পরেই আসবে প্লাস ওয়ান বাই এ থ্রি। এখানে তোমার কি আছে? মাইনাস ওয়ান বাই এ প্লাস তোমার প্লাস আছে তোমার তো ওয়ান বাই এ এন মাইনাস ওয়ান, ঠিক তার আগেরটা মাইনাস পাবে, তাহলে এটার সঙ্গে আবার তার আগের টার্মটা কেটে যাবে। তাহলে আমার এতগুলো কাটাকাটির পর কি থাকলো? আমার হাতে থাকলো ওয়ান ডিভাইডেড বাই ডি, আর এইখানে থাকলো ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান, আর মাইনাস থাকলো ওয়ান ডিভাইডেড বাই এ এন, এইটুকু আমার টিকে থাকলো। তাহলে এবার আমি কি করব? এবার আমি
তোমার কি ইয়ে নেবো, এখানে লসাগু নিয়ে নেবো। লসাগু নিলে কি অবস্থা দাঁড়াবে সেটা একবার দেখি কি দাঁড়াচ্ছে, দেখা যাক। আচ্ছা, এখানে একটু মুছেই দিলাম, বেশি করে মুছে দিলাম। তাহলে সমান সমান 1/d, সমান সমান 1/d। আর এখানে a1 a2 a1 আর তোমার কি a1 আর হচ্ছে an, আমি লসাগু নিলাম। এখানে an আসবে, এখানে a1 আসবে, an আসবে আর এখানে a1 আসবে। এই রকম তোমাদের লাস্টে আসলো আর কি, an মাইনাস a1। এখন আমরা এটা তোমার 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 বের করে রেখেছি, এইটা বের করে রেখেছিলাম। দেখো ওখানে নাম্বারিং করা আছে। তাহলে 1/d, 1/d। আর এইটার মান ছিল n মাইনাস 1 ইন্টু ডি, n মাইনাস 1 ইন্টু ডি, এইটার মান ছিল, এটার মান। আর ডিভাইডেড বাই হচ্ছে a1 an। এইবার দেখো এই ডি আর এই ডি কেটে গেল, কেটে গিয়ে আমার উত্তর কত আসলো দেখো দেখি। আমার উত্তর আসলো n মাইনাস 1 ডিভাইডেড বাই a1 an। ঠিক যেটা আমাকে প্রমাণ করতে বলছিল সেই জিনিসটাই চলে এলো। তাহলে এইখানে তোমার প্রমাণিত বা প্রুফ লিখে দিলেই আমার অঙ্কটা শেষ। তাহলে সমান্তর প্রগতি সংক্রান্ত আমি আজকের পার্ট 111-এ তোমাদের এই দুটো অঙ্ক আমি দেখিয়ে দিলাম। তোমরাও দেখতে থাকো। এর পরের দিনের হয়তো পরপর পরের দিন এবং তার পরের দিন পরপর হয়তো দুটো ভিডিও ক্লাসই দেখাবো, তারপরে জিপিতে আমি চলে যাব। তাহলে আমার আজকের আমি তোমার ভিডিও ক্লাস এখানেই শেষ করলাম।